বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রে এক অসাধারণ সাফল্য। ৬৫ বছরের এক রোগীর ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের পর শুধু পরিবার নয়, কেঁদে ফেললেন চিকিৎসক নিজেও। দেখে নিন মানবিকতার সেই গল্প। আবুল কাশেম, বয়স ৬৫ বছর, ৭ সন্তানের বাবা। প্রায় ৪৫ বছর ধরে তার গলায় বড় হচ্ছিল একটি বিশাল থাইরয়েড টিউমার। দেশের নামে চিকিৎসক থেকে শুরু করে বিদেশের ডাক্তার কেউই ঝুঁকি নিতে চাননি। শেষ পর্যন্ত আশা হারিয়ে ফেলেছিলেন তিনি, কিন্তু শেষমেশ এগিয়ে আসেন বাংলাদেশে চিকিৎসক বাসুদেব কুমার সাহা। তিনি ঝুঁকি নিয়েই অপারেশন করার সিদ্ধান্ত নেন। খবর শুনে দেশের বাইরে থাকা সন্তানও চলে আসে দেশে। বাবাকে বাঁচাতে সবাই তখন প্রার্থনায় মগ্ন। শুরু হলো টানা ১০ ঘন্টার অস্ত্রোপচার, অপেক্ষা আর দুশ্চিন্তার দীর্ঘ সময়। অবশেষে যখন আবুল কাশেম চোখ খুললেন, আনন্দে কান্নায় ভেঙে পড়লেন তার স্বজনেরা। হাসপাতালের করিডোরে তখন শুধু কান্না আর কৃতজ্ঞতার স্রোত। কিন্তু পরিবারের সঙ্গে কেঁদে ফেললেন চিকিৎসকও। বারবার বাবা বাবা বলে চিৎকার করেছিলেন তিনি, কারণ মাত্র ৩ মাস আগে তিনি নিজের বাবাকে হারিয়েছেন। মনে হচ্ছিল ওপর থেকে তার বাবাই যেন শক্তি জুগিয়েছেন এই অপারেশনে। বাসুদেব কুমার সাহা বলেন, অপারেশনটা খুব ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু টিমের সবার প্রচেষ্টা আর রোগীর পরিবারের সাহসেই আমরা সফল হয়েছি। আমার মনে হয় বাবাই উপর থেকে আশীর্বাদ করেছেন। এখন সুস্থ আছেন আবুল কাশেম, ধীরে ধীরে ফিরছেন স্বাভাবিক জীবনে। পরিবারের আনন্দে ভুলে গেছে হাসপাতালের পরিবেশ। এই অপারেশন শুধু একজন মানুষকে নতুন জীবনই দেয়নি, দিয়েছে একজন চিকিৎসকের চোখের জল আর একজন বাবার নতুন জীবন। এই গল্পই দেখিয়ে দেয়, চিকিৎসা শুধু পেশা নয়, এটি মানবতার এক অনন্য প্রকাশ। আবুল কাশেমের সফল অস্ত্রোপচার প্রমাণ করেছে, বাংলাদেশের চিকিৎসকেরা চাইলে দারুণ সেবা দিতে পারেন। দরকার শুধু রাষ্ট্রীয় সদিচ্ছা আর পর্যাপ্ত বিনিয়োগ। দেশের হাসপাতালগুলোতে যদি আধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল আর গবেষণায় যথাযথ বরাদ্দ দেওয়া যায়, তাহলে রোগীদের আর বিদেশে ছুটে যেতে হবে না। বিদেশে চিকিৎসা নিতে গিয়ে প্রতি বছর যে বিপুল অর্থ দেশ থেকে বেরিয়ে যাচ্ছে, সেই প্রবণতা বন্ধ করতে হবে এখনই। কারণ বাংলাদেশের চিকিৎসকেরা শুধু দক্ষই নন, তারা রোগীর সঙ্গে হৃদয়ের বন্ধনে জড়িয়ে যান, যেমনটা দেখা গেল এই অপারেশনে। এই সাফল্য আমাদের মনে করিয়ে দেয়, নিজেদের প্রতি আস্থা রাখলেই বাংলাদেশে তৈরি হতে পারে বিশ্বমানের স্বাস্থ্যসেবা ব্যবস্থা।